রাতভর বৃষ্টি জলমগ্ন সিউড়ির নিউ মার্কেট, বন্ধ দোকানপাট, প্রতিবাদে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে পথ অবরোধ ব্যবসায়ীদের। রাত থেকে সিউড়ি সহ বীরভূম জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, আর এই বৃষ্টিতে জলমগ্ন হয়েছে সিউড়ির নিউ মার্কেট। নিউ মার্কেটে জল ঢুকে যাওয়ায় ব্যবসা বন্ধ ব্যবসায়ীদের। দোকান খুলতে পারছে না তারা। পৌরসভার ড্রেন ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না, এমনটাও কিন্তু অভিযোগ ব্যবসায়ীদের। ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি পৌরসভার আধিকারিকরা। ড্রেন পরিষ্কারের কাজ চলছে। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে ব্যবসায়ীরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ফুটপাতের ওপর যারা ব্যবসা করছেন ড্রেন বন্ধ করে সেই ড্রেন অবিলম্বে উন্মুক্ত করতে হবে, না হলে আগামীকাল ড্রেন পরিষ্কারের জন্য দোকানপাট ও কংক্রিটের স্ল্যাব ভেঙে দেওয়া হবে। আজকে সকাল থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যে পৌরসভার যে ড্রেন, সেই ড্রেনটার আর কোনো অস্তিত্ব নাই। সমস্ত দোকানদাররা ড্রেনের ওপর স্ল্যাব করে বসে আছে। আপনারাই বলুন ড্রেনটা কী করে পরিষ্কার করবে পৌরসভা? পৌরসভা আপনারা নিশ্চয়ই জানেন, মাস দুয়েক আগে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছিলাম। 2-4টে এলাকা উচ্ছেদ করেও দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার জন্যে আমরা উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। আমি এদেরকে বলে দিয়ে গেলাম দোকানদারদেরকে, কালকে আমাদের জেসিবি আসবে। আজকেও জেসিবি চলে এসছে, স্পেশাল ঢাঙররা আসবে, লেবার। যাদেরকে দোকানদারদেরকে বলে দিলাম যে আপনারা সব স্ল্যাব উঠিয়ে নেন, নাহলে কিন্তু আমাদের জেসিবিতে স্ল্যাব ভেঙে দেওয়া হবে এবং কালকে সকালে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। আরে ভাই, ড্রেনটা তো স্ল্যাব দিয়ে বন্ধ করে দিয়েছে, তো পরিষ্কারটা করবে কী করে? ড্রেন তো স্ল্যাবের দোকান সেট দিয়ে দোকান করে বসে আছে, তাহলে পরিষ্কারটা হবে কী করে ওদেরকে? এবার ওদেরকে উচ্ছেদ করতে কে যাবে বলুন? প্রশাসন দায়ভার নিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে উচ্ছেদ করতে যাব? অভিজিৎ মজুমদার। এসছি, পুরো মার্কেট হাঁটুর তলায় চলে গেছে জলের নিচে। এটা আজকে নয়, এটা 7 বছর ধরে আমাদের এই প্রবলেম হচ্ছে। বিভিন্ন সময় আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। সেই জন্য আজকে বাধ্য হয়ে আমরা রোড অবরোধ করেছিলাম, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। ওনারা এসছেন, সমস্ত কিছু দেখা হলো এবং বললেন, প্রতিশ্রুতি দিলেন যে এটা আর হবে না। সমস্যাটা হচ্ছে ড্রেনেজ। চারিদিক দিয়ে একটুখানি বৃষ্টি হলে পরেই পুরোটাই জলের তলায় চলে যায়। শহরের জল এসে পুরো বাস স্ট্যান্ডে জলটা ঢুকে যায় এবং নোংরা জল। এবং কি হচ্ছে, আমরা স্নান করে এসে ওই ড্রেনের জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে আসছি 7 বছর ধরে, কিন্তু আর পেরে উঠছি না বলে আজকে আমরা বৃহত্তর এরকম ভাবে। না, এখনো বন্ধ আছে, আপনারা যেয়ে দেখুন। তো এখনো জল নামেনি। এতগুলো রুটি রোজগারের পেটের মধ্যে লাভ করছে এই অবস্থায়। এটা একটা স্থায়ী সমাধান না হলে পরে কিন্তু অসুবিধা হচ্ছে আমাদের প্রচুর। প্রশাসন আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও কিছুদিন দেখবো, যদি হয় ভালো, নাহলে বৃহত্তর আন্দোলনের মধ্যে যাবো। পৌরসভার লোক হ্যাঁ এসছেন, পৌরসভার ইঞ্জিনিয়ার এসছেন, প্রশাসন থেকে লোক এসছেন, ওয়ার্ড কমিশনার এসছেন। ওনারা ঘুরে ঘুরে দেখছেন সমস্ত কিছু। আমার নাম সুকান্ত ভট্টাচার্য, আমিও এই দোকানের একজন ব্যবসায়ীদার। আমরা এই জন্যই বাধ্য হলাম, আমরা নিউ মার্কেটের ব্যবসায়ী, তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করি, এটাই আমাদের রুজি রুটি। এখানে হয়েছে কি, যখনই বৃষ্টি হয় 5 মিনিটও বৃষ্টি হলে নিউ মার্কেট জলের তলায় চলে যায়। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বলা হয় পৌরসভাকে, কিন্তু পৌরসভা কোনো দিন উদ্যোগ নেয় না। আজ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে এনারা এসে একটু দেখুন, মানুষ দেখুক, সমাজ দেখুক, সবারই কি অসুবিধা হয়। ওই জন্য বাধ্য হয়ে করেছি। এবার দেখি ওনারা কি করেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যবস্থা করবেন। পৌরসভার আধিকারিকরা এসেছে? হ্যাঁ এসছেন, ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, আমাদের 8 নম্বরে কাউন্সিলর সাহেব এসছেন, পুলিশের পক্ষ থেকেও এসছেন। এবার দেখা যাক ওনাদের হাতেই ওনারা কি সহযোগিতা করেন। বারবার তো বৃষ্টি হলে সমস্যায় পড়তে হয়। 2 মিনিট বৃষ্টি হলেই সমস্যা হয়ে যায়। এটা তো গর্ত, এটা ড্রেনেজ ব্যবস্থা নেই এখানে। যত ড্রেন আছে সব ফুটপাত দখল, পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, কেউ করেও না, কোনো দিন আসেও না। যখনই আন্দোলন হয় তখনই হয়তো আসে, 2 মিনিট পরিষ্কার করে আবার পালিয়ে যায়। এই যে ফুটপাত দখল হচ্ছে, আপনাদের মার্কেট কমিটি থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আগে?
বহুবার ব্যবস্থা নেওয়া হয়েছে, বহুবার লিখিত দেওয়া হয়েছে, বহুবার মৌখিক বলা হয়েছে, দীর্ঘদিন ফোনে বলা হয়েছে, কোনো রকম কর্ণপাত এনারা করেননি। আজ বাধ্য হয়ে আমরা যখন অবরোধ করলাম তখন এলেন। না, যখন আপনারা দেখছেন যে ফুটপাত দখলের ক্ষেত্রে বা তার উপরে ড্রেনের উপরে স্ল্যাব করার ক্ষেত্রে জল জমছে, সেই জল আপনাদের দোকানে ঢুকছে, হ্যাঁ একদম। তার পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা? আমরা দিয়েছি আমরা কাউকে চেক করতে বলেছিলাম, পৌরসভা কাউকে। এখন পুরো জল জমে আছে, আপনারা দেখে আসুন। আপনারা অসম্ভব সব জল ঢুকে আছে, আপনারা দেখে আসুন, আপনারা ছবি করুন। ড্রেনের জল নোংরা জল ঢুকেছে, মাল নষ্ট হচ্ছে প্রচুর, লাখ লাখ টাকার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনিস, আপনি আমি ব্যবসায়ী।